নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজছে সকাল 5:50। গতকাল বেটুর জন্মদিন ছিল। এখন সবাই ঘুম থেকে ওঠেনি, আমি তার আগেই কিন্তু ঘরটার একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। পরে আবার পরিষ্কার করে নেব, তার কারণ এখন সবাই যেহেতু ওঠেনি পরিষ্কার করে নিচ্ছি, তারপর সবাই বার হবে, তার আগেই একটু পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর অনেকটাই রাত্রি হয়ে গেছিল শুতে শুতে। আর রাত্রিবেলা প্রিয়জনেরা আশেপাশে থাকবে, আর সবাই মিলে অনেক দিন পর একসঙ্গে হলে অনেক কিছুই তো গল্প আড্ডা, অনেক কথা শেয়ার হয়। তো সেই সব কথা বাক্যালাপ করতে করতেও ঘুমাতে কিন্তু অনেকটাই রাত্রি হয়ে গেছিল। তাই সকালবেলা উঠতে একটু দেরি তো হবেই। বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে কিন্তু মুছে নেওয়ার চেষ্টা করছি। তারপর সবজি কাটবো আজকে দুপুরে রান্না বান্না করার জন্য। মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। এখন একে একে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এখন তৈরি করে নেব চা। সকালে একবার চা হয়ে গেছে, যারা ঘুম থেকে উঠেছিল তারা চা খেয়েছেন। এখন আর একবার চা বসিয়ে দিলাম। আর সবার জন্য এই লিকার চাই তৈরি করেছি, আর সবাইকে পরিবেশনও করে দিলাম। আর চা খেতে বসে সবাই মিলে অনেক কিছু কথাবার্তা গল্প হচ্ছে, আর কে কখন বেরোবে সেসব নিয়েও আলোচনা করে নিচ্ছে নিজেদের মধ্যে। সকালের দিকে মেঘলা ওয়েদার ছিল, সেজন্য ভেবেছিলাম আজকে আর জামা কাপড় কিছু ধোবো না, কিন্তু বেলার দিকে একটু রোদ্দুর বার হয়, তারপর ভাবলাম জামা কাপড়গুলো ধুয়েই দিই। কিছু জামা কাপড় মেশিনে ধুয়ে দিয়েছি, আর কিছু জামা কাপড় হাতেই ধুয়ে দিলাম। এখন ছাদে মেলে দিলাম। ঘড়িতে এখন বাজছে 11:30। বেটু স্কুল গেল, যদিও যেতে চাইছিল না, যে সবাই থাকবে আমি তাহলে যাব না। দেখলাম সবাই নিজে নিজে কর্মব্যস্ত, কেউ আর থাকতে চাইলো না। সেজন্য বললাম বাড়িতে থাকলে তোর মন খারাপ করবে, স্কুলে যা, তাহলে বন্ধুদের সঙ্গে সময় কেটে যাবে ভালোভাবে। তো সেই কারণে ও স্কুল গেল। আর এখন এই যে এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে স্নান সেরে নেব। আর অনুষ্ঠানের আগে এবং পরে একটু কাজ তো থাকেই, তাই না? তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল সবার। সকালের দিকে যে জামা কাপড়গুলো ছিল, যেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে এসে গুছিয়ে রেখে দিয়েছি আগেই। আর এখন বেলার দিকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে এলাম। হালকা কিছু ভিজে রয়েছে, এখন আবার মেঘ করেছে, না জানি কখন বৃষ্টি আসবে। ঘরের মধ্যে থাকলে বুঝতে পারবো না, তাহলে জামা কাপড় যেগুলো যা হালকা ভিজে আছে সেগুলো ভিজে যাবে। সেজন্য এখন তুলে নিয়ে এসে এখানে বারান্দায় মেলে দিচ্ছি। স্নান হয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু যা প্রচণ্ড গরম চলছে চুলটা আর খুলে রাখতে পারছি না। এদিকে চুলটা ভিজে না শুকালেও হবে না। তো আর এত বৃষ্টি হচ্ছে, গরম কিন্তু কমছে না। আর বৃষ্টিটা পড়ছে 1 মাস মতো হলো, আর যেন ভালো লাগছে না। মনে হচ্ছে এবার কিছুদিন বন্ধ গেলে বোধহয় ভালো হয়। তারপরে আবার বৃষ্টি হবে, ঠিক আছে, তারপর আবার বৃষ্টি বন্ধ
হলে যে কত গরম হবে, কেননা বৃষ্টি হচ্ছে প্রতিদিন, কখনো না কখনো, যখন একবার না একবার বৃষ্টি হচ্ছে সারাদিনে, যখন হোক না যখন হোক, একদিনও মিস যায়নি, মাস খানেক হচ্ছে এটা চলছে, কিন্তু তা সত্ত্বেও গরম কমছে না। তাহলে বৃষ্টি বন্ধ হয়ে গেলে তারপর আবার চড়া রোদ্দুর বার হবে, তখন আবার না জানি কত গরম পড়বে। আর এখন সারা বছরই গরমকাল প্রায় বলাই চলে। শীতকাল 3 মাস ঠান্ডা সময় বাদ দিয়ে বাকি সারাক্ষণ গ্রীষ্মকালেও গরম, বর্ষাকালেও গরম, শরৎকালেও গরম, মানে বসন্তকালে তো গরম শুরুই হয়ে যায় এখন। মার্চ মাসের লাস্ট উইক করে তো গরম পড়েই যায় প্রত্যেকবারই। মানে এই কয়েক বছর চলছে, এই বছর 2-3 হলো এইরকম চলছে। তো সেটাই বলতে চাইছি, এখন যেন সারা বছর গরমই সঙ্গে রয়েছে আমাদের। তারপর এখন চলে এলাম বিকালবেলা, কিছু ছোলা ভেজানো ছিল, সকালের দিকে ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম, ছোলাটা ভিজে গেছে। তারপরে সন্ধ্যের সময় মুড়ি খাবার জন্য এই ছোলাটা ভাজা করলাম। ছোলা ছোকা বা ছোলা ভুনা অনেকে বলে থাকেন। এটা সেদ্ধ করে একটু ভাজা করে নিলাম, সন্ধ্যের সময় মুড়ি খাওয়া হবে সেজন্য। ছোলাটা নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে গোটা জিরে, কাঁচা লঙ্কা, অল্প একটু তেল দিয়ে ভাজা করে নিয়েছি। তারপর চা করে নেব, দুধ চা, লিকার চা, 2 রকমই চা হবে। এই দিয়েই আজকে সন্ধ্যের টিফিনটা কমপ্লিট করে নিচ্ছি। তারপর এখন চলে এলাম বেটুর জন্মদিন উপলক্ষে যে গিফটগুলো পাওয়া গেছিল সেই গিফটগুলো দেখার জন্য, যে কি কি গিফট পেয়েছে সেগুলো দেখার জন্য। ও তো খুব উৎসাহী। আর এখানেও রয়েছে কয়েকটা জামা আর কয়েকটা ব্যাগ, এই সমস্ত উপহারগুলো পেয়েছে। আর এইগুলো এখন দেখা হচ্ছে। বেশ কয়েকটা ব্যাগ পেয়েছে আর কয়েকটা জামাও পেয়েছে। আর এই জামাটা তো খুব সুন্দর দেখতে লাগছে, এটা একটা সেটিং, বেশ ভালো লাগছে দেখতে। এখন সবাইকে এই গিফটগুলো দেখানো হচ্ছে, তারপর এগুলো গুছিয়ে রেখে দেব। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। এখানে আমি এখন নিয়ে নিয়েছি দই। দইটা এখন সকলকে পরিবেশন করে দিচ্ছি। যদিও আমার পরিবারের সকল সদস্য দই খেতে আবার পছন্দ করেন না, যারা দই খাবেন তাদেরকে দইটা পরিবেশন করে দিলাম। আর রাত্রের আজকের মেনুতে রয়েছে বিরিয়ানি। এটা আজকে নতুন না, গতকাল রাত্রে যে বিরিয়ানিটা রান্না হয়েছিল সেটাই তো অনেকটা পরিমাণ বেড়ে গেছে। আর সমস্ত লোকজন, আত্মীয় স্বজন আসার পরেও বেশ খানিকটা বিরিয়ানি বেড়ে যাওয়ার কারণ হচ্ছে রাঁধুনি যে পরিমাণটার কথা বলেছিলেন, ও মানে আমার বর তার থেকে বেশি পরিমাণে সমস্ত কিছু আয়োজন করেছে। তার কারণ ও চেয়েছিল যে কোনো কিছু যেন কম না হয়, তো ও যেটাই এক্সট্রা করেছে সেটাই বেড়ে গেছে আর কি। যেহেতু অনেকটা পরিমাণে বিরিয়ানি রয়ে গেছে, গতকাল রাত্রে কিছু জনকে দেওয়া হয়েছে, আজ সকালের দিকেও কিছু জনকে দেওয়া হয়েছে, আর সাথে আত্মীয় স্বজনদেরকেও দেওয়া হয়েছে। আর আজকে রাত্রে ডিনারে রয়েছে এই বিরিয়ানিটাই। আর ভাতও হয়েছে, ভাত তরকারি হয়েছে। সবাই তো আবার বিরিয়ানি খেতে পছন্দ করেন না, সেজন্য। আবার অনেকে আছেন চিকেন খান না। তারপর 2টো কোল্ড ড্রিঙ্কসের বোতলও রাখা আছে, তো সেখান থেকে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল বার করে এখন সবাইকে পরিবেশন করে দেওয়া হচ্ছে। সকলে রাত্রের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।
আমার পাশে থেকে যাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে অন্য কোনো ভিডিওর সঙ্গে। আজ তাহলে আসি। নমস্কার।